নমস্কার বন্ধুরা, পম্পি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ভাপা ডিমের কোরমা। এটি একটি শাহী রেসিপি, পোলাও, ভাত, রুটি সবকিছুর সাথেই খুব ভালো লাগে খেতে। চলুন তাহলে আমার সাথে আমার রান্নাঘরে যাওয়া যাক। ভাপা ডিমের কোরমা বানানোর জন্য আমি একটি বোলে 5টা ডিমকে ফাটিয়ে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো ডিম নিতে পারেন। এবার তাতে হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম, হাফ টিস্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, হাফ টিস্পুন হলুদ দিয়ে দিলাম। এবার একটি হুইস্কারের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নেব। এবার একটি রেক্ট্যাঙ্গেল শেপের বোল নিয়ে নিলাম, তাতে কয়েক ড্রপ তেল ব্রাশ করে নিলাম। এবার ফেটিয়ে রাখা ডিমের মিশ্রণটা তাতে ঢেলে দিলাম। এবার একটা কড়াই গ্যাসে বসিয়ে দিলাম, তাতে কিছুটা জল দিয়ে দিলাম আর একটা স্টিলের স্ট্যান্ড রেখে দিলাম। তার উপর বাটিটা বসিয়ে দিলাম। এবার বাটির মুখটা বন্ধ করে দিলাম। যদি আপনাদের বাটিতে ঢাকা না থাকে তাহলে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে দেবেন। এবার কড়াইয়ের ঢাকাটা দিয়ে দিলাম। 10 মিনিট ভাপে হতে দেব। 10 মিনিট পর বাটিটাকে আমি কড়াই থেকে তুলে নিলাম। এবার একটা চাকুকে ডুবিয়ে দেখে নিলাম কিছু চাকুতে লাগে কিনা। চাকুটা একদম শুকনো এসছে, মানে ডিমটা আমার ভাপানো হয়ে গেছে। এবার ডিমটাকে চাকু দিয়ে কেটে নিলাম। এবার কিছুক্ষণের জন্য এটাকে ঠান্ডা হতে দেব। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। এবার 1.5খানা পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছিলাম। এবার পেঁয়াজের বেরেস্তা বানাবো। বেরেস্তাটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজবো না। এবার এটাকে কড়াই থেকে তুলে নেব। পেঁয়াজটা তুলে নেওয়ার পর আরো কিছুটা সাদা তেল কড়াইতে দিয়ে দিলাম। এবার তাতে 2টো তেজপাতা দিয়ে দিলাম, 2টো দারচিনির টুকরো দিয়ে দিলাম, একটা জয়ত্রীর পাপড়ি দিয়ে দিলাম, 3টে ছোট এলাচ দিয়ে দিলাম, 3টে লং দিয়ে দিলাম, 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 1খানা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ বাটাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর 2 টিস্পুন রসুন আদা বাটা দিয়ে দিলাম। এবার সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। হাফ টিস্পুন হলুদ দিয়ে দিলাম, হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে দেব। এবার হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম। নুনটা বুঝে দিতে হবে, কারণ আমরা ডিমের মধ্যেও নুন দিয়েছি। এখন কিছুটা জল দিয়ে দিলাম, 1/4 কাপের মতো জল দিয়েছি। এবার মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ হতে দেব। 8 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে দিলাম। মশলাটা আমার মোটামুটি কষা হয়ে গেছে। এই অবস্থায় 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার তাতে হাফ কাপ মতো জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে গেছে, তাতে হাফ কাপ থেকে একটু বেশি নারকেলের দুধ দিয়ে দিলাম। সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার ঝোলটাকে একটু ফুটতে দেব। এবার তাতে 1 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভাপা ডিমের টুকরোগুলো এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে ফুটতে দেব। এবার তাতে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, এটা সুন্দর গন্ধ হবে। এবার কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেব। 3 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। এবার আগের থেকে ভেজে রাখা পেঁয়াজ বা বেরেস্তাটা ছড়িয়ে দিলাম, দিয়ে আরো 1-2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। ভাপা ডিমের কোরমা সার্ভ করার জন্য একদম রেডি। আপনারা কমেন্টে লিখে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।